নমস্কার, আপনার স্বাগত আছে। আজকে ভিডিও আপনাদের জন্য খুব প্রয়োজনীয় ভিডিও আছে। এই ভিডিওতে আপনি জানবেন কি হিয়ারিং নোটিশ আসার পর আপনাকে কি করতে হবে। আমরা জানবো কি যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তবুও আপনার হিয়ারিং এসে গেছে, তাহলে আপনি কি করবেন? আমরা এটাও জানবো কি যদি আপনার না আপনার মা-বাবা, দাদু, দিদা, ঠাকুমা বা ঠাকুরদার নাম 2002 সালে ভোটার তালিকাতে আছে, তবুও আপনার ভোটার নোটিশ চলে এসেছে, তবে আপনি কি করবেন? এই সব কিছু জানতে চললে আপনাকে আমার এই ভিডিও পুরো দেখতে হবে লাস্ট পর্যন্ত। তাছাড়া যদি আপনার জন্য এই ভিডিও প্রথম, মানে আপনি আমার চ্যানেল নতুন আছেন, তাহলে আপনি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশাপাশি এই বেল আইকনটা অবশ্যই টাচ করবেন। কেন বেল আইকন টাচ করলে কী হবে, যখন আমি ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপডেটেড থাকবেন। যেখানে আমি বলেছিলাম কি যদি 2002 সালে ভোটার লিস্ট তালিকায় আপনার নাম আছে, তাহলে কি হবে? ওদের জন্য বলবো কি যদি 2002 সালে ভোটার তালিকা আপনার নাম আছে, তাহলে কি আপনাকে ওই হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হবে না। क्योंकि ইসিআই একটা নতুন গাইডলাইন বের করেছে, এই তো গাইডলাইন আপনি দেখুন। এই গাইডলাইনে কি লেখা আছে কি যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, লেকিন অ্যাট দ্য টাইম অফ ইএফ সাবমিশন দেখা গেল কি আপনার রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছিল, তখন বিএলও কিছু করতে পারেনি, আপনাকে ওই 3 নম্বর অপশন দিয়েই আপনার ফর্ম সাবমিট করলো। কিন্তু এখন ইসিআই বলছে না, এটা তো ইসিআই ভুল আছে, লোকের তো ভুল নেই। তাহলে ইসিআই নিজের ভুলকে রেকটিফাই করছে। ও কি করছে, বিএলওকে একটা পাওয়ার দিয়ে দিয়েছে। বিএলও ওই সব ঘরে যেখানে ভোটারের 2002 সালের নাম আছে, ওই সব ঘরে গিয়ে বিএলও নিজেই হিয়ারিং করতে পারে। আপনাকে কি করতে হবে, যখন বিএলও আপনার বাড়িতে আসবে নোটিশ দিতে, তাহলে আপনি কি করবেন, 2002 সালের তালিকায় যেখানে আপনার নাম আছে অল ওভার ইন্ডিয়া কোনো জায়গা, ওই তালিকায় একটা প্রিন্ট আউট রাখবেন। আর আপনার সঙ্গে ওই যে 7টা ডকুমেন্ট বললেন, যা কোনো একটা ডকুমেন্ট নিয়ে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যা কিছু দিতে পারেন, কিন্তু ওই 7টা ডকুমেন্ট নাই, যা কোনো একটা ডকুমেন্ট নিয়ে অ্যাটাচ করে রাখবেন, জেরক্স করে রাখবেন। যখন বিএলও আসবে আপনার বাড়িতে, আপনি কি করবেন, সব তথ্য ওনাকে দেখিয়ে দেবেন। উনি সঙ্গে সঙ্গে ওই নোটিশটার উপরে নিচের কাউন্টার পার্টে আপনার সাইন করাবেন, নিচে সাইন করবেন, স্ট্যাম্প করবেন, আর আপনার সঙ্গে একটা ছবি নেবেন, কেন ওই ছবিটা আপলোড করা খুব প্রয়োজনীয় আছে। তাছাড়া 2 নম্বর বললাম, তারপরেটা বলছি, যেখানে আমি বললাম কি যদি আপনার আত্মীয়র নামই 2002 সালে ভোটার তালিকা আছে, বা আপনার দাদু দিদা নাম আছে, ঠাকুমা ঠাকুদার নাম আছে, তবুও আপনাকে হিয়ারিংয়ে যেতে লাইনে দাঁড়াতে হবে না। সেম প্রসেস, বিএলও যখন আপনার বাড়িতে আসবে আপনি সে প্রিন্ট আউটটা রাখবেন, লেকিন তার সঙ্গে আপনার লিঙ্কেজ কাগজটা লাগবে। যদি আপনার বাবার নাম 2002 সালে আছে, তাহলে আপনার বাবার সঙ্গে আপনার যা লিঙ্কেজ কাগজ আছে, মানে আপনার বার্থ সার্টিফিকেট হলো, আপনার স্কুল সার্টিফিকেট যেখানে আপনার বাবার নাম আছে, তাছাড়া বাবার একটা আইডি প্রুফ লাগবে, যা কোনো একটা আইডি প্রুফ, আপনি কিছু একটা আইডি প্রুফ বাবার দিয়ে দিতে পারেন। 7টা ডকুমেন্ট যদি আছে তাহলে খুব ভালো, তাছাড়া যদি ওটা নেই, তাছাড়া আপনি প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকে পাসবই, যা কিছু একটা আছে বাবারটাও আইডি প্রুফটা দেবেন। তাছাড়া নিজের এইটা 7টা ডকুমেন্ট মধ্যে একটা ডকুমেন্ট দিয়ে দেবেন। আর ওই 2002 সালে ভোটার তালিকাতে যখন আপনি দেবেন, আপনার বিএলও সঙ্গে সঙ্গে আপনার হিয়ারিং করে নেবে। তাছাড়া যদি এর পরেও যদি আপনার কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বলবো আমাকে এটা কমেন্ট করে আপনার প্রশ্নটা দেবেন, জিজ্ঞেস করবেন, আমি কমেন্ট হিসাবেই আপনাকে রিপ্লাই করবো। ঠিক আছে, সুস্থ থাকুন, নমস্কার।